করি। আচ্ছা, আমরা উমে ছিলাম তাই না? উমে সময় বুঝাইতে, সময় যখন ইউজ হবে তখন এই যে বিয়ার প্রিফার উনসুম যে ওয়া। তারপর আমরা আবার লিখতে পারি যে সকাল, সকাল 8টায় ক্লাস, সরি, স্কুল শুরু হবে। তাহলে আমরা ফার্স্টে কি লিখতে পারি? সকাল 8টায় স্কুল শুরু হবে, তাহলে এখানে আমরা স্কুলটা লিখবো। তাহলে ডি শুলে, ডি শুলে, ডি শুলে শুরু হবে তাই না? শুরু কি বেগিনের, যেহেতু এটা থার্ড পার্সন এই জন্য এখানে কি হবে? বেগিনড হবে, বেগিনড। ডি শুলে বেগিন um 8 Uhr. Die Schule beginnt um 8 Uhr. সকাল 8টায় স্কুল শুরু হবে তাই না? তারপর আমরা যদি আরেকটা লিখি তাহলে হচ্ছে কনসার্ট শুরু হয় সন্ধ্যা 7টায়। এটা আমরা যদি লিখি তাহলে কনসার্ট, কনসার্ট কি, কনসার্ট কি শুরু হয় সন্ধ্যা 7টায়। তাহলে কি হবে? ফার্স্টে আমরা কি লিখবো? ফার্স্ট হচ্ছে কনসার্ট, দাস কনসার্ট অ্যাপ আমরা কোন, কয়টা বলছি? 7টায়। ওয়া, আচ্ছা, এখানে তাহলে কি হলো? কনসার্টটি শুরু হয় সন্ধ্যা 7টায়। ডাস কনসার্ট ফ্যান্ট ওম জিভেন ওয়া। আচ্ছা, আপনারা তাহলে সময়ের বিষয়টা তো ক্লিয়ার তাই না? যে সময়, কোনটা আমরা সময়ের পাশে কিভাবে ইউজ করব, সময়ের সময়ের ক্ষেত্রে ক্লিয়ার? হ্যাঁ আপু। তাহলে আমি এখন হুম চারপাশেরটা দিই। চার পাশে, চারপাশে, যদি চারপাশে ক্ষেত্রে লিখতে চাই তাহলে হবে হচ্ছে, মনে করেন শিশুটি টেবিলের চারপাশে দৌড়ায়, দৌড়ায়। তাহলে এখানে আমরা ফার্স্টে কি লিখবো? ডাস্টবিন তাই না? সাবজেক্ট হ্যাঁ, শিশু। ডাস্টবিন, হ্যাঁ। ডাস্টবিন দৌড়াই কি হবে? লাউফেন না? তাহলে লাউফেন থেকে লাউ, গে গাফেল। ডাস্টবিন লাউ, তারপর হোম দেন ফিশ। এই যে ডাস্টবিন ডাস্টবিন লাউড দেন ফিশ মানে কি? ডাস্টবিন হচ্ছে শিশুটি, দৌড়াই হচ্ছে টেবিল, সরি, দৌড়াই হচ্ছে লাউড, হচ্ছে চারপাশে, আর ড্যান্ডিন হচ্ছে টেবিলের মানে, বা শিশুটি টেবিলের চারপাশে দৌড়ায়। ক্লিয়ার? তারপর আমরা আরেকটা লিখতে পারি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পৃথিবী, আচ্ছা ধরেন এটাই পৃথিবী, পৃথিবী সূর্যের, পৃথিবী সূর্যের চারদিকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, এক মিনিট।
সরি। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি লিখতে হবে? পৃথিবী, তাই না? ডি, তারপর ডি রাখবো, সরি আর ডি এল জে জেড ডি জোনে ডি এডে জেড দিশ ওম ডি, সরি দিশ ওম ডি হবে এখানে। ডি জোনে। হ্যাঁ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তারপর আবার যদি আমরা লিখি যে বিড়াল না, বিড়াল। আপু এখানে এয়ারটেল কি পৃথিবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী। জোনে অর্থ হচ্ছে সূর্য, আর রেড অর্থ হচ্ছে ঘুরে, আর এই যে উম অর্থ হচ্ছে চারদিকে। আচ্ছা, তাহলে বিড়ালটি সোফার সোফার চারপাশে কি বলা যায়? আচ্ছা, তৈরি করছে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? বিড়ালটি, তাই না? বিড়ালটি হ্যাঁ, তাহলে ডি কাটছে, ডি কাটছে তো হচ্ছে কাটছে। ডি কাটছে। তারপর লুকোচুরি না, গ্রেফ। স্লাইড, এস সি এইচ এল ই আই সি এইচ টি, স্লাইড মানে কি? লুকোচুরি করছি। ডি কাটছে স্লাইড। তারপর কি হবে? চারপাশে, চারপাশে কি? ও। তারপর করতেছে সুপার চারপাশে, তাহলে ডাস জোফা। সোফা। দি কাটছে স্লাইড ও সোফা। আর জোফা হয়েছে। সুপার চারপাশে লুকোচুরি করছে। তাহলে উমের ব্যবহার আমরা দেখলাম না, সময়ের পাশে কিভাবে ব্যবহার করবো আর চারপাশের মধ্যে কিভাবে ব্যবহার করব। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমরা জি। গেল, ডুক গেল, ওনে গেল, ফুয়া গেল, গেগান গেল, গেল, বিজ আর অ্যান্টলাং বাকি। আচ্ছা, তাহলে এখন আমরা বিজ, বিজ মনে হচ্ছে পর্যন্ত। বিজ সমান সমান পর্যন্ত, পর্যন্ত হচ্ছে পর্যন্ত। আচ্ছা, আমরা লিখতে পারি যে আমি আগামী সোমবার, আমি আগামী সোমবার পর্যন্ত, আমি আগামী সোমবার পর্যন্ত এখানে থাকবো। তাহলে এটার ক্ষেত্রে আমি ফার্স্টে কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইস। তারপর কি দিব? থাকবো, তাই না? থাকবো, থাকবো দিব না, তারপর ভার্ব হবে। ভার্ব হচ্ছে হ্যাঁ, থাকবো। ইয়াই। ইস। তারপর কি লিখবো? ভাইবেন। ভার্ব তো লিখা শেষ, এই যে বাই। ইস লিখবে। তারপর হচ্ছে যে এখানে ইয়া, হিয়া। তারপর হবে হচ্ছে পর্যন্ত, এই যে হিয়া বিস, এটা কি হলো? বিস। তারপর হচ্ছে নেক্সট এন সি এইচ, নেক্সট এন মন্টাগ। এই যে আমি আগামী সোমবার পর্যন্ত এখানে থাকবো। ইস আমি, বিগত হচ্ছে থাকা, মানে আমি থাকবো। হিয়া বিস, নেক্সট এন মন্টাগ, আগামী সোমবার পর্যন্ত। বুঝতে পারছেন? তারপর আমরা আবার লিখতে পারি যে আপু এখানে গতকাল হলে তাহলে কি লিখতাম? কোনটা? গতকাল হলে কি লিখতাম? আগামীকাল, গতকাল। ও, গতকাল হলে হচ্ছে মন, সরি,
ও, গতকাল পর্যন্ত থাকবো এটা না? হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট টাইম গতকাল হইলে হচ্ছে ইস লিবে হিয়া বিস। গতকালের এটা কি, মানে গতকালের জার্মান কি? এটাই জানতে চাইছি, আমি জানি না। এক মিনিট, আমার গতকাল হচ্ছে মগেনত তো হচ্ছে আগামীকাল। আর ইয়াস্টারডে হচ্ছে, আচ্ছা এক মিনিট, আমরা একটু ডিগ ডক্সিসি ইয়াতে যাই, গিয়ে দেখি। মানুষ মাত্র ভুল করে, ভুল হইতে পারে। ইয়াস্টারডে, সরি যে গ্যাস্টিয়ান, সরি গ্যাস্টিয়ান। তাহলে এখানে হবে হচ্ছে ইস লিবে হিয়া বিস। নেক্সট ডে, সরি এটা কি আসলো, এন্ড জাস্ট দিস গ্যাস্টিয়ান। ইস লিবে হিয়া বিস গ্যাস্টিয়ান, আমি গতকাল পর্যন্ত থাকবো। যদি বলেন যে আগামীকাল পর্যন্ত থাকবো তাহলে হবে মগেন। যদি বলেন টু ডে মানে আজকেই থাকবো তাহলে হবে হয়পে। আচ্ছা, তারপর আরেকটা আমরা কি লিখতে পারি? আচ্ছা, তোমার আগামী, এগুলা কি আসছে, এগুলো কিভাবে বুঝবো? আচ্ছা, তোমার আগামী শুক্রবার পর্যন্ত, তোমার আগামী শুক্রবার পর্যন্ত সময় আছে। তাহলে এখানে পাঁচটা কি লিখবো? ডু, তারপর হাবেন। আছে বলতে গেলে আমরা হাবেন বার ইউজ করবো, আর ডু এর সাথে হাবেনটা হাস্ট হয়। ডু হাস্ট সময়, তাই না? সাইট, ডু হাস্ট সাইট বিস। তারপর কি হবে নেক্সট টাইম? নেক্সট টাইম কি হবে? ফ্রাইডে, ফ্রাইডে। তোমার আগামী শুক্রবার পর্যন্ত সময় আছে। আচ্ছা, তাহলে বিসেরটা কি বুঝতে পারছেন? হুম। বুঝতে পারছি। আচ্ছা, আর বাকি আছে হচ্ছে অ্যান্টলান, তাই না? অ্যান্টলান বাড়ি, তাহলে অ্যান্টলান, অ্যান্টলান অর্থ কি? বরাবর, বরাবর, বরাবর। আচ্ছা, তাহলে আমরা পাঁচটা আমরা লিখব যে শিশুরা সমুদ্র 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 সৈকতে হাঁটছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি ফার্স্টে? যেহেতু এখানে শিশুরা আছে তাই এখানে প্লুরাল, আর প্লুরাল ক্ষেত্রে অলওয়েজ কি হবে? ডি, ডি কিন্ডার, তারপর স্পাসিয়াল, এটা যে একটু আগে যে আপনি বলছিলেন, রাইট? ডি কিন্ডার স্পাসিয়ারেন দেন, তারপর কি হবে? এন্ড লাং। আচ্ছা, এখানে মূলত শিশুরা সমুদ্র সৈকতে হাঁটছে, তাই না? এখন আপনারা বলতে এটা বরাবর কি বোঝাইলো? এই যে শিশুরা সমুদ্র সৈকতে হাঁটছে, বা এটা আমরা বলতে পারি শিশুরা সমুদ্র সৈকত বরাবর হাঁটছে, তাই না? বা শিশুরা সমুদ্র সৈকতের পাশে হাঁটছে। এটাই মূলত অ্যান্টলাং এর ব্যবহার, যে ডি কিন্ডাস পাসিয়ারেন দেন স্টার্ট অ্যান্টলাং। আচ্ছা, আর একটু করে করে বলে যান, আমি বনের পথ ধরে হাঁটছি, তাহলে
আমি বনের পথ ধরে হাঁটছি। তাহলে এটা কি হবে? ফার্স্ট হচ্ছে ইস, তারপর তারপর কি হবে? আচ্ছা, ইস, পারেও লিখতে পারি। পারে না লিখে লাউফে লিখি। ইস, ইস লাউফে দেন ওয়ান ভালভে প্লান। ভালভ হচ্ছে বনের, আচ্ছা, ইস লাউফে দেন ভালভে, আমি বনের পথ ধরে হাঁটছি। বুঝতে পারছেন? তাহলে আমরা ডুক, অনেক, পোয়া, গ্যাগেন, বিস, অ্যান্ডলাং এগুলো আজকে থেকে কি ইউজ করতে পারবো? হুম, রেসপন্স করেন। হ্যাঁ আপু। আচ্ছা, তাহলে আমি সব শেয়ার করবো।